নমস্কার সবাইকে। আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। আমি আজকে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে শোলা কচুর ঘন্ট। তো এর জন্য আমি প্রথমে ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি আর নিয়েছি শোলা কচু। শোলা কচুগুলোকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি ইলিশ মাছের মাথার ভিতরে একটু নুন এবং হলুদ দিয়ে বেশ ভালোভাবে একটু মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে এলে আমি ইলিশ মাছের মাথাটাকে খুব ভালোভাবে দু পিঠ ভেজে নেব। যখন ভাজা আমার প্রায় হয়ে গিয়েছে তখন এভাবে আমি মাছটাকে আমি এভাবে ভেঙে নেব। তাই হয়ে গিয়েছে ভাজা। এখন আমি একটা পাত্রে তুলে নেব। ওই মাছ ভাজার ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি ফোড়ন দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা এবং গোটা সাদা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এর ভিতরে আমি গ্রেট করা শোলা কচুটাকে দিয়ে দিচ্ছি। সবগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তেলের সাথে। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে মশলা অ্যাড করব। এখানে আমি আমার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আর আমি এখানে সবগুলো গুঁড়া মশলার পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরা গুঁড়ো সবগুলো আমি হাফ চামচের একটু কম দিয়েছি। যে যেমন পরিমাণে রান্না করবে সে এমন পরিমাণেই দেবে। দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপরে মশলার সাথে শোলা কচুটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। মিক্স করে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করেছি কিছু কাঁচা লঙ্কা কুচি। অ্যাড করে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। শোলা কচুটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। মিনিট 5 পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি। খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন এটাকে আমি সবসময় একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে থাকবো যাতে নিচে লেগে না যায়। এই সময়টা আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রাখবো। তো এভাবে করে ক্রমাগত নাড়তে থাকবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আশা করব আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমি এইভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন কড়াই থেকে এভাবে ছেড়ে দেবে নাড়ু নাড়ু হয়ে উঠবে, ছেড়ে দেবে, এই সময়ে আমি নামিয়ে নেব। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে সত্যিই খুব মজাদার হয়। তো আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এটা সত্যিই অনেক মজাদার খাবার হয়। এই ছিল আজকের রেসিপি।